কিন্তু আমরা এমনই আপডেট রে বাবা, আমরা পোশাকে আপডেট হয়েছি, মোবাইলে আপডেট হয়েছি। আমার কাছে টাকা থাক আর না থাক, স্যামসাং আলট্রা 25 কি বলছেন, হ্যাঁ স্যামসাং আলট্রা 25 বাবা কিস্তির মাধ্যম দিলে চলে আসে, অ্যাপল ফোন কিস্তির মাধ্যমে নিয়ে চলে আসে। আর আসার পরে আমরা মানুষকে দেখাইতেছি এটারই নাম কি আমাদের আপডেট। বেরাদার, আগে মানুষ রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতো, কোনো অসুবিধা হতো না। আর ওই সমস্ত রাস্তাঘাট গুলো এখন পাকা হয়েছে, পিচ হয়েছে, আমাদের ইট হয়েছে, কিন্তু তবু ওই রাস্তা দিয়ে আমাদের এখন শান্তি ভাবে চলতে পারি না। কেন না? আজকে দেখবেন মানুষ সমস্ত জায়গা ফেলে দিয়ে রাস্তার উপরে বাড়ি করতে আছে। খারাপ লাগলেও এটাই বাস্তব, রাস্তার উপরে বাড়ি করছে, রাস্তার জায়গাগুলো ঘিরে নিচ্ছে, যত সমস্ত আপনার ময়লা আছে, আবর্জনা আছে, সব কিছু রাস্তার মধ্যে ফেলছে। বেরাদার, এতে মানুষের চলাফেরা অসুবিধা হচ্ছে। দেখবেন রাস্তার উপরে মানুষ দাঁড়িয়ে থাকছে, সরবার কোনো প্রয়োজন মনে করছে না। কিছু মানুষ দেখবে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, আর একটা বাইক ওয়ালা যুবক এসে যখন ধাড়াক করে মেরে দেয়, বলবে ধর ওকে, বলে জোরে মেরেছে বাবারে, এত জোরে চালাইছিল। কিন্তু ও যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এই চিন্তাটা করলো না। এমন লোক আছে বুঝলেন, বেফালতু লোক, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মোটরসাইকেলের চার চাকায় হরেন দিচ্ছে, তো উস হচ্ছে না, মাজা খান এমনি করে বেঁকিয়ে দিয়েছে, যাও চলে চলে। আচ্ছা বলেন, মাজা বেঁকিয়ে দিলে গাড়ি চলে যাবে? যে এটা ওর ট্যালেন্ট, মাজা বেঁকিয়ে দিলে গাড়ি চলে যাবে। হ্যাঁ বাবাজি ভাইরা, এই শিক্ষাগুলো আমাদের ইসলামিক শিক্ষা নয়, শরীয়তের শিক্ষা নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে চলতে যখন যাইতেন, রাস্তার উপরে কাটাকুচ পাথর যদি পড়ে থাকতো, আমার নবীজি নিজ হাতে উঠায়া দূরে কোথাও ফেলে দিতেন, যাতে পথের পথিকের কোনো অসুবিধা না হয়। আর আজকে বর্তমানে আমাদের বাড়ির কাটা, জঙ্গলের কাটা আমরা রাস্তার মধ্যে ফেলে দিই। বলে আমরা এইরকম আপডেট কি চেয়েছিলাম? এরকম আপডেট চেয়েছি না। আমরা যে আপডেট হয়েছে ওই আপডেটে আমাদের কোনো কাজ হয়নি রে বাবা। এই জন্য আজকে আমাদের বাড়িতে, আপনার বাড়িতে যদি কেউ মারা যায়, শোক পালন করতে বলা হয়েছে। বাবারে, শোক পালন করতে বলা হয়েছে, বিবিকে বলা হয়েছে, আর আপনার সন্তান সন্তানীকে বলা হয়েছে। কিন্তু কেউ যদি পরিবারে এখন বর্তমানে মারা যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা পার হলে ভুলে যাচ্ছে, 2 দিন 3 দিন পর পার হয়ে গেলে 6টা 7টা গরু কাটিয়া খানা দিয়া বাবা 10টা মৌলবি ডাকিয়া আনন্দ ফুর্তি করছে। বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, জাহারত করবেন, 40 করবে, এটা হলো জায়েজ, আপনার কোনো রকম অসুবিধা নাই। দুয়ার মাহফিল করবে, কিন্তু এই দুয়ার মাহফিল যারা দুয়ায় শরীক হবে তাদেরকেই শুধু ডাকবেন, কারণ এটা দুয়ার মাহফিল, কোন নেতা মন্ত্রীর মাহফিল নয়। আমরা যখন 40 চাহারুম করি, যারা দোয়া করবে না তাদেরকে দাওয়াত দিয়ে দিই। যেগুলো দেখবেন বড় ধনী ব্যক্তি আছে, তাদের বাড়িতে চিঠি ছাপাইয়া যায়, বলে আমার বাড়িতে দুপুর বেলায় যে চারটি খায় আসবেন, আমার মা মারা গেছে, তার জন্য একটু খানার ব্যবস্থা করেছে। কিন্তু ওই হকটা ছিল একটা গরিবের, একটা গরিবকে বললে আসলো না। আর যেই বড় লোকগুলোকে বলে আসলো, তারা দুপুর বেলায় খেয়ে দাঁত খিলাল করে, গোস্তটা খুব ভালো হয়েছিল, আর একটু সিদ্ধ করলে মনে হয় আর একটু জমে যেত, মনে হচ্ছে বাবারে একবারে সে ফিশ খাইতে গেছে, বুঝলে। এবার এসে সার দিয়ে হাতটা ধুইয়া ও কালিয়াচক বাজারে রাত 11 পর্যন্ত আড্ডা মারছে, হয় ক্যারাম খেলছে, না হয় তাস খেলছে, আর না হয় বাজারে আপনার কোন রকম ভাবে ব্যবসায় যুক্ত হয়ে গেছে বেরাদার। আর দুয়ায় শামিল হলো না। আসলে খাবার উদ্দেশ্যটা কি? উপহার নেওয়া, মাইন নেওয়া, না কিছু নেওয়া? দুয়া, তার উদ্দেশ্য দুয়া। তুমি খেয়ে নিলা, দুয়াই হাজির হলো না, তোমার খাওয়াটা প্রযোজ্য হবে না, কারণ উদ্দেশ্য দুয়ার। এই জন্য তোমাকে ওই দুয়াতে হাজির হতে হবে। হে বেরাদার, আমরা ওই সমস্ত রীতিনীতিগুলো ভুলে গেছি। আসেন বাবা, জীবনে শুধু শোনাই নয়, আজকে ওই জীবনের থেকে আমাদের জ্ঞান নিতে হবে। অনেক বক্তা আছে বাবা শুধু জীবনে অনার ভুল করে যায়, কিন্তু আমি যে বক্তব্য রাখি এর মধ্যে কিছু প্র্যাকটিক্যালি কথাবার্তা রাখি। আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হইতেও পারে, আবার না হইতেও পারে, যে জীবনের মধ্যে আবার কি ঢুকিয়ে দিচ্ছে, কারণ এগুলোর বাবা প্রয়োজন আছে না। আমার মত বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দেয়া বললেন, ও
মুহাম্মদ আসো আসো, তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি, তুমি কিছু খাবার খেয়ে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বাহির হয়েছে, আমার নবীজি চাট করে চোখ দুটো বন্ধ করে নিয়েছে। আর চোখ দুটো বন্ধ করে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলতেছে, দাদা গো, আমি চোখটা বন্ধ করে নিয়েছি, এর কারণ হইল আমি চোখে দেখতে পাইতেছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দাদা, চারিদিক যেন অন্ধকার অন্ধকার, আমি চোখে যেন কিছু দেখতে পাই না, আমার চোখের জ্যোতি যেন হারিয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদ, ও আমার ভাই, আজকে তোমাকে কত বারণ করলাম, কত নিষেধ করলাম, তুমি কান্না করিও না, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, তোমার রোগ বালা হয়ে যাবে, অতএব তুমি কান্না করিও না। আজকে তুমি এত কান্না করেছ, চোখের পানি শুকায়া গিয়েছে, তোমার মস্তিষ্ক দুর্বল হয়ে গিয়েছে, আজকে তোমার নার্ভগুলো দুর্বল হয়ে গেছে, এই জন্য তোমার চোখের জ্যোতি হারিয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে যার মা নাই, যার আব্বা নাই, আজকে সেই ছেলেটা যদি বন্ধ হয়ে যায়, চোখের জ্যোতি যদি হারায়া দেয়, এমনি তো আব্বা নাই মা নাই, কার দরওয়াজায় যাবে, কার গলিতে যাবে, আর অন্ধ যদি হয়ে যায়, তার কষ্টের সীমা থাকবে না। এই বলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করা, কার কাছে নিয়ে যাওয়া হয়, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে, কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হবে, এই চিন্তা করতে আছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আল্লাহ গো, একজন হাকিম আছে, একজন ওঝা আছে, যার কাছে নিয়ে গিয়ে একবার পরামর্শ নিয়ে আসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওই হাকিমের কাছে যেন আমার নবীজিকে বসাইলেন, আর বসানোর পরে ওই হাকিমকে বলতেছে, শোনো গো, আজকে এই বাচ্চাটির চোখের জ্যোতি হারিয়ে গিয়েছে, চোখে দেখতে পায় না, মায়ের জন্য এত কান্না করেছে, আজকে চোখের পানি শুকিয়ে গেছে, নার্ভগুলো দুর্বল হয়ে গেছে, মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে, এই জন্য চোখে দেখতে পাই না। এর জন্য কিছু ট্রিটমেন্ট আছে কিনা, এর জন্য কোনো ওষুধ, কোনো দাওয়া আছে কিনা। ওই পুরোহিত বলতেছে, ওই হাকিম বলতেছে, ওই ওঝা বলতেছে, এই আব্দুল মুত্তালিব এত সুন্দর, এত নূরানীময় চেহারাওয়ালা সন্তান মক্কা নগরে এর আগে কখনো কোনোদিন দেখি না। এই বাচ্চাটার নাম কি একবার বলো। বলে এই বাচ্চাটির নাম হলো মুহাম্মদ। আর যেমনই বলেছে মুহাম্মদ, ওই ওঝা যেন চমকে উঠেছে, বলে এই বাচ্চাটির নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে এর বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব, এই বাচ্চাকে এই জায়গা আর বেশিক্ষণ রাখিও না, কারণ মক্কা নগরে এই বাচ্চার এত দুশমন আছে, যে কোনো মুহূর্তে একে কতল করে দিতে পারে, যে কোনো মুহূর্তে একে শহীদ করে দিতে পারে। এই জন্য এই জায়গায় আর না রাখিয়া একে তোমার বাড়িতে জলদি করে নিয়ে যা। আব্দুল মুত্তালিব বলল, কেন? বলে এই বাচ্চাটির নাম হলো মুহাম্মদ, আসমানি নাম হলো আহমদ, এর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমি তাওরাত 3 দিন চুপড়ে পড়েছে, এমন একটা ধর্ম নিয়ে আসবে, সেই ধর্মটার নাম হবে ইসলাম ধর্ম। ইসলামের প্রচার ও প্রসার করবে। এই জন্য যারা বেধর্মিক আছে, যারা ইহুদি আছে, যারা কাফের আছে, যারা নাসারা আছে, তারা আর প্রাকৃতিক ভাবে দুশ্মন হয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এই জন্য তুমি তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আজকে যদি একে বাড়িতে নিয়ে যাওয়া হয়, আজকে তার চোখের জ্যোতি কেমন করে ফিরে পাবো? ওই হাকিম বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার পোতা মুহাম্মদ আজকে শুধু জগতের নয়, সারা আসমান জমিনের ডাক্তার, ডাক্তারেরও ডাক্তার, অতএব কোনো ওষুধের প্রয়োজন হবে না, বাড়িতে নিয়ে যাবা। আর বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চার থুতু মুবারক লইয়া ওই বাচ্চার চোখের মধ্যে লাগাইয়া দিবে। আর চোখের মধ্যে যখন লাগাইয়া দিবে, ওই
বাচ্চা চোখের জ্যোতি আবার পুনরায় ফিরে পাবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু